একজন সন্তান গিয়া খলিফাতুল মুসলিমিন, তাও যেমন তেমন না, দেখলেই কলিজা কাঁপে হযরত ওমর। ওমরের আদালতে গিয়া বাবা যাইয়া বিচার দিল, আমার সন্তান বাবা হিসাবে আমার হক আদায় করে না। ওমর কয়, তরবারি দেখছো? আমার কথার আগে তরবারি রেডি। সন্তান তোমার হক আদায় করে না বললেই হবে না, ডাকো তোমার সন্তানেরে। সন্তানকে আদালতে হাজির করা হলো। সন্তান আইসা কয়, এই তুই বাবার হক আদায় করনি? ওমর বলে, কয় আমার একটু প্রশ্ন আছে বাবার ব্যাপারে। ওমরের আদালত আদেল ইনসাফের আদালত। ওমর কয়, সন্তান তোমার কি বলার আছে বলো। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি সন্তান দুনিয়াতে আগে আসি নাই, আমার বাবা আসছে আগে। আগে জানতে চাই, আমি বাবার হক আদায় করার ক্ষেত্রে বাবার পক্ষ থেকে কোনো হক আসেনি আমার উপরে আদায় করবে বলে আছে? সন্তান বলে, জানতে পারি? বলে, হ্যাঁ। কি হক? ওমর বলে, বাবার এক নাম্বার হক একটা ভালো মা ঘরে নিবে। ভালো মা? সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা এক হক আদায় করে নাই। আমার ঘরে আব্বা জান একটা মা আনছে ডানা কাটা ভরি। কি ভরি? এই যুগের ডানা কাটা ভরি, সেই যুগের ভাষা আলাদা ছিল। তাহলে বাবা ভালো মা ঘরে আনতে পারে নাই, চরিত্র সুন্দর না, বেপরদার আড্ডাখানায় দৌড়ায় আমার মা। এরপরে ওমর বলে, দ্বিতীয় হক হলো, সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামতের আওয়াজ দিবে। সন্তান বলে, বাবা এই হকও আমার আদায় করে নাই। কি ভোলার মানুষ! অনেক বাবা তো জানেই না সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। আর এখন এমন আধুনিক, বাচ্চা আসার আগেই হসপিটালে দৌড়ায়। নরমালে হবে নিবে না, সিজারের দরজায় দাঁড়ায়। আর হসপিটালে গিয়ে এমন ভয়, ডাক্তার সাহেবরা এমন ভয় দেখায় দেয়, বলে তাড়াতাড়ি সিজার করো, না হয় বাঁচানো কঠিন, রক্তর শূন্যতা, পানি শূন্যতা। যত বাংলাদেশে হসপিটাল আছে, বাচ্চাগুলো সিজারে হোক আর যেভাবে হোক, হসপিটালের মধ্যে একটা বাচ্চা প্রসব হবে, আজান ইকামতের সিস্টেমে কোনো মুয়াজ্জিন, কোনো হসপিটালওয়ালারা রাখে না নাকি? আপনাকে ভোলায় আছে? হ্যাঁ, বলেও না, বলেও দেয় না। এই মিয়া, আমরা তো ইসলামী হসপিটাল দিছি, আপনার সন্তান আসছে দুনিয়াতে, আজান ইকামত দেন, বলেও না। আর বাপ মা তো ওদিকে বউরে বাঁচানোর জন্য পাগল, রক্ত দাও, এই দাও, সেই দাও, আজান ইকামত জবাই হয়ে গেছে। কি কয়জন সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে আমার জন্মকালে আজান আর ইকামত হয়েছে? কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তানের কানে আজান ইকামত হয়েছে? বড় কঠিন হালাত। এই ইনজেকশনটা যদি দিতেন, সন্তান উল্টা পাল্টা যতই করতেন তত ঈমান হারাইতো না। কিন্তু এর খবরই নাই, অনেকে তাকায় আছে, এটা জানি না। আল্লাহ হেদায়াত দান করেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হে, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসিবা খুদাবাস। রাগ করতেছেন নি আবার? দুনিয়া এমন হয়ে গেছে যে অন্যায় করবে সমস্যা নেই, আমরা স্মরণ করায় দেই, বুঝাই কেন, বাধা দেই কেন, আমগো দোষ। আল্লাহ হেদায়াত দান করেন। ডান কানে আজান আর বাম কানে ইকামত। এরপরে বলে, আব্বা এ হক আদায় করে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, তারপরের হক 7 দিনের দিন আকিকা দিবে, চুল ফালাবে, ভালো নাম রাখবে।
সন্তান বলে বাবা সেই হকটাও আদায় করে নাই। 7 দিনের দিন চুল ফালাবে, ভালো নাম রাখবে। কয় আমার নাম রাখছে জউল, জিম আইন ওয়ালাম বা জিম আইন লাম। আমগো দেশে এখন রাখে না জুয়েল, কোয়েল, দোয়েল, আছে না নাই? মানে ইসলামী নাম নাই দুনিয়ায় না, এজন্য বেঈমানের নাম এমন এমনও নাম রাখে যা বলতেও লজ্জা লাগে। অথচ স্পষ্ট রসুলের সহিহ হাদিস, ইসলামী একটা নামের কারণেও কিয়ামতে মানুষ জান্নাত পাবে, একটা নামের বরকতে। নাম রাখছে সন্তানের তুফান, সন্তানের নাম বৃষ্টি, হাসি, খুশি, সাগর, নদী, নাম নদী, আছে না নাই? সন্তানের নাম সবুজ, বাপের নাম গম্বুজ। হাসেন আপনারা? এক সন্তানের নাম নাকি রাখছে সাগর। কি নাম রাখছে? সাগর। এরকম নামের সন্তান আছে না? আর এখন তো সব ফ্রি মাইন্ড, সব ফ্রি মাইন্ডে চলে। দুনিয়ার আকাম কুকাম করবে, বলবে ফ্রি মাইন্ড। এই ভাই ভলিউম বাড়াও তুমি। দুনিয়ার আকাম কুকাম করে আর বলে ফ্রি মাইন্ড। কি শালিরি নিয়ে ঘুরবে, পর্দার কোনো ভালাই নাই, বেপর্দা আড্ডা, স্লোগান বানায় নিছে কি ফ্রি মাইন্ড। আল্লাহ হেদায়াত দান করুন। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। সন্তানের নাম রাখছে কি? একটু আগে বলছে সাগর। কারণ সাগর ডেলি ডেলি অসুস্থ হয়, খালি অসুস্থ। হুজুরের দোয়ার জন্য আনছে, ডাডে খানা খাওয়াইছে ঘরে, খাওয়াইলা একা হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান সাগর বড় অসুস্থ, কলিজা ধরে দোয়া করেন। হুজুর মোনাজারটা দিয়া জিগায় নাম কি? কয় সাগর। মোনাজারটা হালাই দিছে। কয় যদি মইরাও যাই সাগরের জন্য আমি দোয়া করতে পারবো না, কারণ এই সাগর আমার বাড়ি 3 বার ভাঙছে এই সাগরে, কোনোভাবে সম্ভব না দোয়া করা। আয়েশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নয় কমাশো নকরা হো ফর জিন্দুজান। খলিফাতুল মুসলিমিন বলেন এর পরের হক, প্রত্যেকটা বাবার দায়িত্ব সন্তানের আদব শিখাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইযা বালাগা ফালইউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। সন্তান আস্তে বুঝ হয়ে গেছে, এখন আদব শিখাও। সন্তানের আদব যদি শিখাইতে চাও, ফজরের নামাজের সময় কেজিতে পাঠায় দাও, ঠিক না? সন্তানটারে আদবের শিক্ষা দাও। জমিনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শওয়ালা শিক্ষা, আদবের শিক্ষা দিলেন আমার রসুল সাহাবাদেরকে। আমার রসুলের আদবওয়ালা শিক্ষার মতো জমিনে কোনো শিক্ষা নাই। আর ওই রসুলের ধারায় যত শিক্ষা, সেই শিক্ষা মাদ্রাসার মধ্যে। একটা বাচ্চা মাদ্রাসায় যখন যায় গিয়া সালাম দেয়, এরপরে শিখে আলিফ বা তা সা জিম। আর এগুলো শিখার আগে গিয়া বসে বসে পড়ে রব্বি জিদনি ইলমা, ঠিক নি? ও আল্লাহ তুমি ইলম বাড়ায়া দাও। আর এই সন্তানটা যখন স্কুলে যায়, ওখানে গিয়া পড়ে আলাদা কেন? ওখানের পরিবেশ আলাদা। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না? এরপরও কেউ ধূমপান করে না। বাধা দিলে ধোঁয়াটা আমারে মারে আর বলে আমার টাকা দিয়া খাই, তোমার কি? অথচ মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও কেউ করে না।
কেন? বলে বাসে লেখার পরেও কেন ধূমপান করে, মসজিদে লেখা নাই তারপরও কেউ করে না কেন? বলে পরিবেশের অভাব। কিসের অভাব? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। স্কুলের ছেলেটা গিয়া পড়ে সরওয়াতে অজগর, একই অক্ষর মাদ্রাসায় গিয়া পড়ে সরায়া, ব্যাখ্যা শিখে আল্লাহ, স্কুলে গিয়া সরায়াতে শিখে আপা। ঠিক নি? এইবার বাচ্চা মায়েরে কয় আম্মু অজগর কি? বলে এটার মেজাজ গরম। আপা কি? বলে আপেলের মতো। সন্তান অজগরের মতো মেজাজ নিয়ে গেলাস ভাঙে, আলমারি ভাঙে, সুকেশ ভাঙে। মাদ্রাসার ছেলেটা অজু অজু শিখা, কয় মা অজু কি? কয় নামাজের আজান দিলে অজু করা লাগে। মা আল্লাহকে বলে তোরে যে বানাইছে আসমানের মালিক তিনি আল্লাহ। এখানে বসে সন্তান কবিতা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্কুলে গিয়া কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আছে না নাই? দুনিয়ার কোনো শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়? তাহলে মিথ্যা শিখানো শুরু হয়ে গেছে। যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, এই শিক্ষার দ্বারা জাতির কোনো দিন কল্যাণ হবে না, ক্ষতি হবে। আর যার কাছে আদবের শিক্ষা আছে, ও মাদ্রাসায় গিয়া বসার আদব 3 প্রকার পইরা ফেলছে। মুরব্বী দেখলে সালাম দাও। ওমর বলে আমার বাবা আমারে কোনো দিন আদব শিক্ষা দিছে কিনা? সন্তান বলে না, দেয় নাই। এবার বাবারে কয় তুমি সন্তানের হক আদায় করো, সন্তান তোমার হক আদায় করবে। তুমি অন্যের জানাজা পড়তে যাও, তোমার জানাজায় অনেক লোক আসবে। তুমি অন্যের জন্য দোয়া করো, তোমার জন্য অন্যরা দোয়া করবে। ও দায়িত্বশীল বাবা সন্তানকে বাঁচাবার আগে নিজে বাঁচবেন। নিজে নামাজ পড়ে না, সন্তানের নামাজের হুকুম। শিক্ষক সাহেবরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচবেন, ছাত্রদের বাঁচাবার ফিকির করেন। নিজে যদি সারা রাত মোবাইল চালান, ছাত্রদের মধ্যে আসর চলে যাবে, ওই ছাত্র মোবাইল থেকে দূরে যাবে না। নিজে যদি তাহাজ্জুদ না পড়েন, ছাত্রর মধ্যে তাহাজ্জুদের অভ্যাস আসবে না। এ কারণেই তো আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে 2টা কর্মসূচি দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, শুধু না হক আদায় করে করো। আয়াতটা শুইনা সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন। আল্লাহ যত বড়, তার হক আদায় করা বান্দার দ্বারা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কয় জিবরাইল জলদি করে যাও, আমার নবীর পেরেশানি দূর করো। নবীকে শুনায়া দাও ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমাকে হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তার সাধ্যমতো আমাকে ভয় করবে। এখানে যারা বসে আছি সবাইকে যদি প্রশ্ন করি, আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন? সবাই দোনো হয় দেন, জিগাই না, এর মধ্যে হাত উঠানো শুরু হয়ে গেছে। যদি প্রশ্ন করি সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আশেক আছে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসরেরও খবর নাই, মাগরিবেরও খবর নাই, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। 2 ভয় কি সমান? আপনার ভয় আসলে কোনো ভয় না। এবার বুঝেন ভয় কি জিনিস। উদাহরণ দিয়ে এভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই কোনো বান্দা বান্দি আসলেই আমার আল্লাহকে ভয় করে, আসলেই যদি কেউ আল্লাহকে ভয় করে, কোনো বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না।
के दारत खौफे हक दर दिल मदहम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন আমাকে তোমার সাধ্যমতো ভয় করো। ভয় করার অর্থ কি? ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামার আল্লাহকে অন্য বান্দাদের মধ্য থেকে বেশি ভয় করবে। ভয় করার মানে সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে, একজন আলেম সহসায় বাম হাতে পানি পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় গলায় চেইন লাগাবে, বাম হাতে আংটি পরবে, একজন আলেম কখনো তা করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে উল্টাপাল্টা ভাবে চলাফেরা করবে, কিন্তু একজন আলেম কখনো উল্টাপাল্টা চলাফেরা করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে পর্দার বাইরে চলবে, একজন আলেম কখনো ভুলে পর্দার বাহিরে লঙ্ঘন করে চলবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে সে সীমাহীনভাবে আল্লাহর মহব্বতে গুনাহ থেকে বেঁচে থাকবে। আরে তাকওয়া, তাকওয়া কি জিনিস? বলে বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া কি হলো? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। আপনি নামাজও পড়েন, জিকিরও করেন, ফাগরিও বাঁধেন, মিথ্যাও বলেন, সুদও খান, বিয়ার সময় মাইয়া বলার নামে যৌতুকও নেন। এরকম কোনো দরবেশ নাই দুনিয়ায়। আমি মাঝে মাঝে বলি, ও তাবলিগওয়ালা, পীর সাহেবের মুরিদ, ও হাজি সাহেব, তোমার ইমানের পাওয়ার কত? কয় মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায় পাওয়ার কত। কি গায়ে হলুদ ধুমধাম চলতেছে ঘরের মধ্যে, বাইরে দিয়ে একেবারে কলা পাতা দিয়া সুপারি গাছের পাতা দিয়া পর্দা লাগাইছে, ভিতরে চাস্তো বোন, চাস্তো ভাই, মামতো বোন, মামতো ভাই, সদরঘাট আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে বেশি বেশি জিকিরের নাম তাকওয়া, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া, বেশি বেশি আমলের নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম। এজন্য আমি এভাবে বলি মিলাইয়া, তুমি নেক আমল করতে পারো আর না পারো, গুনাহ করিও না। বাস, তুমি কারো উপকার করতে পারো না পারো, ক্ষতি করিও না। তুমি কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করিও না। এই তিন কথার উপরে মজবুত হও, জান্নাত রেডি হয়ে যাবে। পারলে নেক আমল করো, না পারলে চুপ, গুনাহ করিও না। পারলে প্রশংসা করো, না পারলে চুপ, বদনাম করিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। এটাই হলো আসল তাকওয়ার মূল স্লোগান। আল্লাহ বলেন আমাকে ভয় কর, মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এখন গুনাহ থেকে কেমনে বাঁচাবো? আল্লাহ বলেন মুসলমান হইয়া মর, মুসলমান না হইয়া মরবি না। এক সূরায় কয় মুসলমান হব না মরব না, না মুসলমান না হইয়া মরবি না। কথার ব্যাখ্যা কি? বলে সময় তোমার হাতে বাঁধা নাই, কখন মরণ হবে জানা নাই, অতএব তুমি মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না। আর মুসলমান এখানে সবাই মুসলমান না, তা আল্লাহ আবার মুমিনেরে কয় মুসলমান হও, তার মানে এই ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আল্লাহ মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে আবার কেন বলেন মুসলমান হও? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও মুমিনেরা আল্লাহর উপর ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও মুসলমান মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ভাইরা আমার, শেষ কথা হলো মুসলমান হইয়া কবরে যেতে হবে। খাঁটি মুসলমান কাকে বলে? বলে ইসলাম থেকে মুসলিম, মুসলিম থেকে মুসলমান। ইসলাম অর্থ গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম মুসলিম। ইসলাম আত্মসমর্পণ যে করে তার নাম মুসলিম।
ইসলাম অর্থ তার নাম মুসলিম। আত্মসমর্পণ করো, গুনাহ করব না, করে ফেলেছি, মাফ করে দাও। পিছনে যা করেছি সেখান থেকে পবিত্র হওয়ার জন্য একটা পুঁজি লাগবে, নাম তাওবা। সামনের জীবনে যেন গুনাহ না হয় সেই ক্ষেত্রে বেঁচে থাকার জন্য একটা পুঁজি লাগবে, নাম তাকওয়া। পিছনের গুনাহ থেকে ক্ষমার জন্য লাগবে তোমার তাওবা, ইস্তেগফার। সামনের জীবনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি সেজন্য লাগবে তাকওয়ার মেডিসিন, আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে গুনাহ তো কম করি নাই। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এখনো তওবা করার সময় পিছনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করি। ও দয়ার মালিক, জীবনে আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। ও যুবক বাবা, তওবা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে নামাজ পড়ে নাই, দুনিয়ার লাইনে কাজ করে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে। তুমিও তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়িও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে আগাও। মা বাবারাও তৈরি হয়ে যান, আল্লাহর মোহাব্বতে তওবা করেন। জীবনে আর গুনার কাছেও যাবেন না, আর নবীর তরিকার বাহিরে চলবেন না। তওবা করার যদি নিয়ত কারো হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। সবার তওবা ঠিক আছে তো ইনশাআল্লাহ? যুবক বাবারা কি ঠিক আছে? আর চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ করা যাবে না। আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আজকের এই মাদ্রাসারে মাহফিল, খুশি না বেজার? কথা বলেন। বিশাল আয়োজন, বিশাল খরচ। মাদ্রাসার দান সদকা কি হিন্দুরা করবে, খ্রিস্টানেরা করবে, এহুদিরা করবে, বিধর্মীরা করবে? একমাত্র আমাদেরই করতে হবে কম বেশি। আর দান করলে লাভ কি মাদ্রাসার না আমারও আছে? অনেক লাভ। অতএব আল্লাহর মোহাব্বতে আমরা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000 পারি, 500 পারি, যতটুকু পারি, 100 টাকাও যদি পারি, আল্লাহর মোহাব্বতে, আল্লাহর জন্য, দ্বীনের নিসবতে আমরা এ কোরআনের খেদমতে দান করি। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য নবী বলেন, সাবধান, দায়িত্বশীলরা রেডি হও, দায়িত্বের জবাব আল্লাহর আদালতে দিতে হবে, পালানোর উপায় নাই। আল্লাহ রসুল বললেন, দায়িত্বশীল সাবধান। ও মা বাবা, সন্তান তোমার অধীনে আছে, দায়িত্ব আদায় করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহালরেও বাঁচাও। কেন? বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ, জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামকে জ্বালাবেন মানুষের আর পাথরের মাধ্যমে। এজন্য আল্লাহ বলেন, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। মা বাবা, আপনি আগে জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল সন্তানকে বাঁচাবেন। ও স্বামী, তুমি জাহান্নাম থেকে নিজের আগে বাঁচাও, তারপরে তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। শিক্ষকেরা নিজে জাহান্নাম থেকে আগে বাঁচবেন, তারপরে ছাত্রদেরকে বাঁচাবার চেষ্টা করবেন। মসজিদের ইমাম ও খতিব জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, মুসল্লিদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন। একজন মেম্বার নিজে জাহান্নাম থেকে আগে বাঁচবেন, ওয়ার্ডের মানুষকেও বাঁচাবার চেষ্টা করবেন।
আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম তো পরকালের হিসাব, এখন কিভাবে বাঁচবো? ওলামায়ে কেরাম বলেন যেই কাজ করলে জাহান্নামে যাইবা ওই কাজ থেকে নিজেরে বাঁচাও। কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে ওই কাজের নাম হলো গুনাহের কাজ। সহজ কথা হলো বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচাও। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নিষিদ্ধ অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো মর্যাদা মানুষের মাঝে আল্লাহ বাড়ায় দিবেন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। দায়িত্বশীলরা সাবধান, প্রত্যেক মা বাবা জাহান্নাম থেকে আগে বাঁচো। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইলেই হবে না, দায়িত্ব আছে আহালকেও বাঁচাও। মা বাবার আহাল হলো সন্তান। একজন সন্তান গিয়া খলিফাতুল মুসলিমিন, তাও যেমন তেমন না, দেখলেই কলিজা কাঁপে হযরত ওমর। ওমরের আদালতে গিয়া বাবা যাইয়া বিচার দিল, আমার সন্তান বাবা হিসাবে আমার হক আদায় করে না। ওমর কয় তরবারি দেখছো? আমার কথার আগে তরবারি রেডি। সন্তান তোমার হক আদায় করে না বললেই হবে না, ডাকো তোমার সন্তানেরে। সন্তানকে আদালতে হাজির করা হলো। সন্তান আইসা কয়, এই তুই বাবার হক আদায় করনি? ওমর বলে, কয় আমার একটু প্রশ্ন আছে বাবার ব্যাপারে। ওমরের আদালত আদেল ইনসাফের আদালত। ওমর কয়, সন্তান তোমার কি বলার আছে বলো। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি সন্তান দুনিয়াতে আগে আসি নাই, আমার বাবার সে আগে জানতে চাই আমি বাবার হক আদায় করার ক্ষেত্রে বাবার পক্ষ থেকে কোনো হক আসেনি আমার উপরে আদায় করবে বলে আছে। সন্তান বলে, জানতে পারি? বলে, হ্যাঁ। কি হক? ওমর বলে, বাবার এক নাম্বার হক একটা ভালো মা ঘরে নিবে। ভালো মা? সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা এক হক আদায় করে নাই। আমার ঘরে আব্বা জান একটা মা আনছে ডানা কাটা ভরি। কি ভরি? এই যুগের ডানা কাটা ভরি, সেই যুগের ভাষা আলাদা ছিল। তাহলে বাবা ভালো মা ঘরে আনতে পারে না, চরিত্র সুন্দর না, বেপরদার আড্ডাখানায় দৌড়ায় আমার মা। এরপরে ওমর বলে, দ্বিতীয় হক হলো সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামতের আওয়াজ দিবে। সন্তান বলে, বাবা এই হকও আমার আদায় করে নাই। কি ভোলার মানুষ! অনেক বাবা তো জানেই না সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। আর এখন এমন আধুনিক, বাচ্চা আসার আগেই হসপিটালে দৌড়ায়। নরমালে হবে নিবে না, সিজারের দরজায় দাঁড়ায়। আর হসপিটালে গিয়ে এমন ভয়, ডাক্তার সাহেবরা এমন ভয় দেখায় দেয়, বলে তাড়াতাড়ি সিজার করো, না হয় বাঁচানো কঠিন, রক্তের শূন্যতা, পানি শূন্যতা। যত বাংলাদেশে হসপিটাল আছে, বাচ্চাগুলো সিজারে হোক আর যেভাবে হোক হসপিটালের মধ্যে একটা বাচ্চা প্রসব হবে, আজান ইকামতের সিস্টেমে কোনো মুয়াজ্জিন কোনো হসপিটাল ওয়ালারা রাখে না নাকি? আপনাকে ভোলায় আছে? হ্যাঁ, বলেও না, বলেও দেয় না। এই মিয়া, আমরা তো ইসলামী হসপিটাল দিছি, আপনার সন্তান আসছে দুনিয়াতে, আজান ইকামত দেন, বলেও না। আর বাপ মা তো ওদিকে বউরে বাঁচানোর জন্য পাগল, রক্ত দাও, এই দাও, সেই দাও, আজান ইকামত জবাই হয়ে গেছে। কি কয়জন সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে আমার জন্মকালে আজান আর ইকামত হয়েছে?
কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তানের কানে আজানে কামত হয়েছে? বড় কঠিন হালাত। এই ইনজেকশনটা যদি দিতেন, সন্তান উল্টা পাল্টা যতই করত অন্তত ঈমান হারাইতো না। কিন্তু এর